আগের সরকারের আমলে দুর্নীতির পাশাপাশি প্রকল্প বাস্তবায়নে ব্যাপক অপচয়ও হয়েছে। তাই চলমান প্রকল্পগুলো নতুন করে যাচাই বাছাই ও মূল্যায়ন করে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনেদ সাকিব। দুপুরে একনেক সভা শেষে তিনি জানান, সভায় ৭,০০৩,৩৬,০০,০০০ টাকা ব্যয়ে ৫টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি নতুন প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা, অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িতদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। শাহাদাত অভ্রের রিপোর্ট। ৭,৩০০,৩৬,০০,০০০ টাকা ব্যয়ে ৫টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে 3টি নতুন এবং 2টি সংশোধিত প্রকল্প রয়েছে। প্রকল্পগুলোর মধ্যে সরকারি অর্থায়ন ধরা হয়েছে 4,536 কোটি টাকা এবং বৈদেশিক ঋণ থেকে পাওয়া যাবে 2,467 কোটি টাকা। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে বড় হলো চট্টগ্রামের আনোয়ারায় চীন অর্থনৈতিক ও শিল্পাঞ্চল সংক্রান্ত প্রকল্প, যার ব্যয় ধরা হয়েছে প্রায় 4,100 কোটি টাকা। মাননীয় প্রধানমন্ত্রী যে পর্যবেক্ষণ এই প্রকল্পের সাথে দিয়েছেন সেটা হচ্ছে যে এখানে যে ওয়েস্ট ম্যানেজমেন্ট আছে, সেই ওয়েস্ট ম্যানেজমেন্টের বিষয়টি এবং ইটিপি যেটা করা হবে, পানির যে পরিশোধন, অ্যাফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট, সেইটার পরিশোধনের কাজ এবং ওখানে একটি সোলার রাখার ব্যাপারে, মানে সোলার প্যানেল তৈরি, সোলার ভিত্তিক রিনিউয়েবল এনার্জি তৈরির জন্য 3টি বিষয়ের পর্যবেক্ষণ দেওয়া হয়েছে। প্রতিমন্ত্রী জানান, যেসব প্রকল্পের কাজ 60% বেশি সম্পন্ন হয়েছে সেগুলো দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হবে। অন্যদিকে যেসব প্রকল্পের অগ্রগতি 30% নিচে সেগুলো পুনর্বিবেচনা করে নতুন পরিকল্পনার সঙ্গে সমন্বয় করে বাস্তবায়নের চেষ্টা করা হবে। একই সঙ্গে প্রকল্প বাস্তবায়নে দুর্নীতি, অনিয়ম এবং অর্থের অপচয় হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতি তো হয়েছেই, অপচয় হয়েছে। ধরুন আপনি একটা জায়গায় বাড়তি ব্যয় ধরেছেন, সেটা একটা সরাসরি দুর্নীতি, চুরি হচ্ছে। কিন্তু যে প্রকল্প নেওয়া হলো, সে বিল্ডিং হলো, কিন্তু বিল্ডিং কোনো কাজে আসছে না, বছরের পর বছর বসে আছে, এটা তো বড় আকারের অপচয় না? যে কারণে মাননীয় প্রধানমন্ত্রী একনেকের বৈঠক থেকে আইএমএডি ডিভিশনকে এই বিষয়ে তদন্ত করার জন্য নির্দেশনা দিয়েছেন। এছাড়াও অনুমোদিত প্রকল্পের মধ্যে রয়েছে প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীনে পদ্মা, ফেনী, করতোয়া নদীতে বন্যা নিয়ন্ত্রণ ও সেচ সহ 3টি প্রকল্প। পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে 100টি উপজেলায় 1টি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন প্রকল্পেরও অনুমোদন দেওয়া হয়েছে। শাহাদাত অফরো, এনটিভি নিউজ, ঢাকা।